আসসালামু আলাইকুম। শ্যাডো বাইকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে যে বাইকটি দেখাবো এটি হচ্ছে শ্যাডো ডিসেন্ট ফ্যামিলি বাইক। তো দেখতেই পাচ্ছেন এটা 3 সিটের বাইক, অসাধারণ দেখতে, চমৎকার এবং সুন্দর একটি বাইক। এই বাইকটিতে 72 ভোল্ট 20 এমপিএর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 1000 ওয়াট ডিফারেনশিয়াল মোটর ব্যবহার করা হয়েছে, সামনে হাইড্রোলিক, পিছনে ড্রাম। দেখেন 3টা সিট কত সুন্দর, একটা বেবি সিট, একটা ড্রাইভিং সিট, একটা এক্সট্রা সিট। আবার এটাকে কিন্তু 1 সিট বানা যায়, 2 সিট বানা যায়, 3 সিটও করা যায়। এটার সামনের অংশটা দেখেন কত সুন্দর, চমৎকার, একদম ভিআইপি লেভেলের কিন্তু সামনের মোড়টা। দেখেন টায়ারগুলো 350-10 টায়ার, অনেক মোটা টায়ার এটা। দেখেন এটা কিন্তু অনেক মোটা, জায়গায় ব্রেক হওয়ার মতো। আর সামনে কিন্তু হাইড্রোলিক আছে, সামনে হাইড্রোলিক, অ্যালুমিনিয়াম রিম, আমাদের 3টাই অ্যালুমিনিয়াম রিম। যদি আমি দেখাই, পিছনের দিকেও দেখাই, 3টা রিমই হচ্ছে অ্যালুমিনিয়াম। এই গাড়িটি কিন্তু অনেক বড় একটা গাড়ি, 3 জন কিন্তু অনায়াসে চড়তে পারবে। এটা লুকিং গ্লাস আছে, এরপর এলইডি কালারফুল ডিসপ্লে আছে, একটা পকেট আছে এই গাড়িটিতে। তো এখন আমি বিস্তারিত বলি। প্রথমত যদি আমি মিটারটা দেখাই আপনাদেরকে, মিটার আমি যদি চাবিটা অন করি, এলইডি কালারফুল মিটার। প্রথমত এই মিটারে এটা চার্জ শো করতেছে, কয় দাগ চার্জ আছে বা কত পার্সেন্ট চার্জ আছে, এটা শো করবে কত কিলোমিটার চলছে। তো নতুন গাড়ি এখনও 1 কিলোমিটারও চলে নাই। এরপর যেটা, এটা হচ্ছে আপনার স্পিড শো করবে, কত কিলোমিটার বেগে চলতেছে। আর এটা 3, অর্থাৎ 3টা হচ্ছে 3 নাম্বার গিয়ারে আছে। যদি আমি একে দিই, 1 নাম্বার, এটা হচ্ছে এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা কয় নাম্বার গিয়ারে আছে। তো এটা বোঝার এই যে হাতের ডান সাইডে দেখেন লুকিং গ্লাসের সাথে হেডলাইট সুইচের উপরে যেটা আছে, এটা হচ্ছে 1, 2, 3 হচ্ছে আমাদের গিয়ার। তো 3-এ দিলে 3-এ, 2-এ দিলে 2-এ, 1-এ দিলে 1-এই। তো তারপর ডান হাতে এটা হচ্ছে পিক আপ, এটা হচ্ছে আপনার হেডলাইট, ইন্ডিকেটর লাইট। এটা হচ্ছে এটা হচ্ছে ড্রাইভ মোড আর রিভার্স মোড। আপনার সামনে যাবে না গাড়ি, পিছনে যাবে, এটা দিয়ে বুঝতে পারবেন। এই যে ড্রাইভ মোড, এটা রিভার্স পিছনে, আর ড্রাইভ মোড সামনে। এরপর এটা হচ্ছে অয়েল সেল, আর এটা হচ্ছে ব্রেক। ডান হাতে ব্রেক আছে, বাম হাতেও ব্রেক আছে। তো ব্রেকিংয়ের এটা আরেকটা অত্যাধুনিক সুবিধা আছে, দেখেন, বা ফিচার্স করছে, এইটা দিয়ে কিন্তু লক করে রাখা যাবে। আপনি পাহাড়ে উঠলেও এইটা দিয়ে লক করলে কিন্তু আর গাড়ি কিন্তু সামনে যাবে না। অথবা আপনি যদি ঢাকা শহরে ফ্লাইওভারে উঠতেছেন, এইটা দিয়ে লক করবেন, গাড়ি কিন্তু আর সামনে যাবে না। এই আর কি, এটা একটা সুন্দর একটা সিস্টেম করছে। যদি বাম পাশে আসি আমি আপনাদেরকে, বাম পাশে এটা হচ্ছে হর্ন কোয়ালিটি অনেক সুন্দর। এটা হচ্ছে ইন্ডিকেটার, এই ডিসপ্লে কিন্তু শো করবে একই সঙ্গে। বাম সাইডে দিচ্ছে, এবার ডান সাইডে, ডান সাইডেও দেখেন ইন্ডিকেটার এবং সামনে পিছনে কত সুন্দর চলতেছে। যদিও দিনের বেলা হয়তো বোঝা যাচ্ছে না, একই সঙ্গে কিন্তু পিছনেও কিন্তু জ্বলবে, দেখতেই পাচ্ছেন। এরপর যদি আমি আপনাদেরকে হেডলাইটটা একটু দেখাই, হেডলাইট সুইচটা দিই, হেডলাইটও কিন্তু অনেক আলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলো। এটা আপার ডিপার আছে, এটা কিন্তু অনেক আলো হয় আপার ডিপারে। এটাতে আবার পার্কিংও আছে, যদি পার্কিংটা বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে পার্কিং। আর এটা হচ্ছে রাইট সাইডের ইন্ডিকেটার, দেখতে পাচ্ছেন কত সুন্দর, সেমভাবে পিছনেও। আর এটা হচ্ছে বাম হাতের কিন্তু এটা ক্লাচ, অর্থাৎ ব্রেক, বাম হাতের ব্রেক। এরপর যদি আমি আসি, দেখেন 3টা সিট, এটা হচ্ছে বেবি সিট,
এটা বেবি সিট, এটা হচ্ছে যে ড্রাইভ করবে তার, আর পিছনে একটা আছে এক্সটার্নাল, এটা হচ্ছে যে কেউ বসতে পারবে। তো এটা যদি আমি 3 সিটকে 2 সিটে রূপান্তর করি এটাও সম্ভব। তো এর আগে দেখেন আমি সামনে দেখাই, এটা একটা কিন্তু পকেট, আপনার যে কোনো কিছু ছোটোখাটো কিছু রাখতে পারবেন, পানির বোতল বা অন্যান্য কিছু, মোবাইল ফোন, যে কোনো গ্যাজেট রাখতে পারবেন। এরপর এইটা দেখেন, এটা একটা হ্যাঙ্গার, আপনি বাজার করে হ্যাঙ্গিং করে রাখতে পারেন ব্যাগটা। আর আমাদের এই গাড়ির সঙ্গে 2টা রিমোট থাকবে, 2টা চাবি থাকবে, দেখতেই পাচ্ছেন। আর এটা তো স্টার্ট লক। এইটা যদি আমি এখন 1 সিটে রূপান্তর করি, দেখেন 1 সিটে রূপান্তর করতে গেলে প্রথমত আগে বেবি সিটটা আগে ডাউন করতে হবে। বেবি সিটটা ডাউন, এখানে কিন্তু প্রপারলি 2 সিট। এই 2 সিটের মধ্যে এই সিটটা যদি এখন আমি ডাউন করি, জাস্ট এটা উঠে দিতে হবে। এটা উঠে এই জাস্ট এটা একটা ঘুরাই নিয়ে এই যে এটা এইভাবে লাগাই দিলে, এরপর যদি আমি এখন এটা যদি এখন আমি 1 সিটে আনি, 1 সিটে আনার জন্য এই যে দেখেন বাম হাতে মিটারের সাইডে কিন্তু একটা গ্যাজেট আছে, এটা কিন্তু চেপে ধরলে, এটা কিন্তু এই সাইডে চেপে ধরলে অটোমেটিক কিন্তু সিটটা এখন টান দিলেই চলে আসবে। সিটটা কিন্তু টান দিলেই দেখেন, এইটা যদি এখন আমরা টান দিই, দেখেন এইটা যদি এখন আমরা টান দিই অটোমেটিক কিন্তু এইখানে একটা লক আছে, লকটা কিন্তু খুলে যায়। যে এটা এখন ছেড়ে দিলে কিন্তু লক হয়ে যাবে, ছেড়ে দিলে লক আর কিন্তু আসবে না পিছনে। এই যে তার মানে এই লকটা কিন্তু আপ ডাউন হয়েছে। যদি আরেকবার দেখাই, দেখেন ওইটা যখন পুশ করবে মানে টেনে ধরবে তখন কিন্তু এটা কিন্তু লক আনলক হয়ে যাবে, এখন কিন্তু নর্মালি আসবে। আবার যদি ওটা এই যে ছেড়ে দিলে ওটা ভেসে উঠবে, মানে এখন লক হয়েছে। এরপর যদি আমি পিছনে দেখাই আপনাদেরকে, পিছনে কিন্তু সুন্দর একটা বক্স আছে, এই বক্সেও কিন্তু লক আছে। এই বক্সের লকটা হচ্ছে দেখেন এখানে একটা চাবি আছে, চাবিটা যদি আমি উল্টা পাশে ঘোরাই তাহলে কিন্তু হবে, খুলে যাবে। এই দেখেন খুলে গেছে। এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনারা যে কোন ল্যাপটপ রাখতে পারবেন অথবা মোবাইল ফোন বা ব্যাগ যে কোনো কিছু রেখে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। এটার মধ্যে এই বক্সটার মধ্যে আপনার পানি বা কোনো কিছু ঢুকবে না, কিন্তু কোনো কিছু ঢুকবে না। এটা মানে একদম আপনার নিঃসন্দেহে যে কোনো কিছু রাখতে পারবেন, মালামাল, ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট রেখে চলাচল করতে পারবেন। তো এটা কিন্তু এখন 1 সিট হয়েছে, 1 সিটটা দেখতেই পাচ্ছেন, নর্মালি কিন্তু 1 সিট, এটা কিন্তু আর 3 সিট নাই, 1 সিট, একজন চালানোর জন্য প্রস্তুত। এখন যদি এটা আমি 2 জন চালাবে এমন করি, এরকম করতে গেলে চাবিটা ধরতে হবে, চাবিটা প্রেস করে পিছনে ধাক্কাইতে হবে। এই তো এটা কিন্তু এখন এই যে এটা তুললে কিন্তু এটা 2 সিট হয়ে যাবে। এই তো এখন কিন্তু 2 সিটের রূপান্তর হইলো। এইখানে একজন বসলেও পিছনে কিন্তু একটা জায়গা ফাঁকা থাকবে। তো জায়গা ফাঁকা থাকলে এখন পিছনে যে বসবে সে পা কোথায় রাখবে, সবাই আমাকে প্রশ্নটা করে থাকেন, পিছনে যে বসবে সে পা কোথায় রাখবে। এইটা কিন্তু দেখেন পুরোটাই কিন্তু পা রাখার জায়গা, এই পাশে যে ব্যান্ডটা এটা পুরোটাই কিন্তু পা রাখার জায়গা। এটা কিন্তু মেটাল, এটা কিন্তু প্লাস্টিক হলে অনেক হার্ডি। আর এটাতে আপনার চড়ে কেন দেখেন আমি পা দিলাম, পা দিয়ে কিন্তু নাচানাচি করলেও কিন্তু কোনো সমস্যা করবে না, কারণ এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এটা দেওয়া আছে, এটা কিন্তু চ্যাসিসের সঙ্গে। তো এটাতে কিন্তু অনায়াসে পা রেখে সুন্দরভাবে বসতে। আমি যদি একবার দেখাই, একা ভিডিও করতেছে, হয়তো দেখানো সম্ভব হবে কিনা জানি না। এই তো দেখেন আমি কিন্তু কত সুন্দরভাবে এই যে এই পাশে একটা পা রাখছি, এই পাশে একটা পা রাখছি, আর যে ড্রাইভ করবে সে তো সামনে থাকবে, এখানে বসে একজন ড্রাইভ করতে পারবে, সে ড্রাইভ করবে। আবার যদি এখানে দেখেন, এখানে যে বসবে সে পা কোথায় রাখবে, এখানে বসে দেন পাটা কিন্তু এখানে রাখতে পারতেছে, দেখেন কত সুন্দরভাবে এখানে পাটা রাখতে পারবে, সে অনেক সুন্দরভাবে পাটা রাখতে পারবে। পিছনের সিটটা কিন্তু পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। তো এইখানে যে পা রাখে সুন্দরভাবে চালাতে পারবে, ড্রাইভ করতে পারবে। আবার যে বাচ্চা সে কিন্তু এটা উঠাই দিয়ে এখন বেবিটা এখানে বসে সুন্দরভাবে কিন্তু পায়ের মাঝখানে থাকতে পারতেছে, মানে নির্ভয়, তার কোনো ভয় নেই। সে কিন্তু এই যে জাস্ট
এখানে বসে এই সিটটার মধ্যে বসে বেবিটা এখানে দাঁড়ায় থাকতে পারবে, বসে থাকতে পারবে, পা ঝুলাই দিতে পারবে, পায়ের মাঝখানে থাকতেছে বেবিটা, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের শ্যাডো ডিসেন্ট ফ্যামিলি বাইক। তো এই বাইকটা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ওয়্যার হাউস কিংবা কমলাপুর মুগ্ধা স্টেডিয়ামে আমাদের শোরুম আছে, শোরুম থেকে নিতে পারবেন। আপনারা যদি না আসতে পারেন আমাদের এখানে, আপনারা বুকিং করতে পারবেন ব্যাংকের মাধ্যমে, অথবা সরাসরি চলে এসে বুকিং করতে পারবেন, বা বিকাশে যে কোনো মাধ্যমে আপনারা বুকিং করতে পারবেন। বুকিং করার সিস্টেম হচ্ছে সর্বনিম্ন 5 থেকে 10,000 টাকা আপনারা আমাদেরকে দেবেন। আর এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত জানবেন, আগে ভিডিও কলে দেখবেন, কনফার্ম হবেন, তারপর বুকিং করবেন। বুকিং করার পর আপনারা 72 ঘন্টার মধ্যে এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কুরিয়ারের মাধ্যমে আপনারা ওখানেই টাকা দিয়ে গাড়িটা উঠিয়ে নিতে পারবেন, কুরিয়ারের টাকা দিয়ে গাড়িটা উঠিয়ে নিতে পারবেন। তো এই হলো আজকের ভিডিও, এ পর্যন্তই। আর আপনারা যে কোথাও বাইক নেন, এই বাইকটা আপনারা দেখে শুনে নেবেন। এই বাইকের দাম রাখা হয়েছে 1,45,000 টাকা। এই ভিডিও রেফারেন্সকে দেখাতে পারলে 1,40,000 টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন। 1,40,000 টাকা এই গাড়িটার দাম। ভিডিওর রেফারেন্সে 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আর আপনারা গাড়ি যে কোথা থেকেও নেন, কিন্তু আপনারা আগে দেখবেন পার্টস পাবেন কিনা। আমাদের কিন্তু অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস আছে। দেন এটা কিন্তু আমাদের পুরো গোডাউন, ভিতরে কিন্তু স্পেয়ার পার্টসের গোডাউন। যদি আমি দেখাই ভিডিওটা আপনাদের বোঝার সাথে, আমি জাস্ট একটু দেখাচ্ছি, আমাদের সবই পাবেন আপনারা। এখানে কিন্তু মোটর, সব ডিফারেন্সিয়াল মোটর, এইদিকে ব্যাটারি থেকে শুরু করে সবই পাবেন। এই যে ব্যাটারি, কন্ট্রোলার, যা এভরিথিং মালামাল আছে সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এ পর্যন্তই। তারপর আমি লাস্ট একবার আপনাদেরকে বাইকটা পুরোপুরি দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য। তো ভিডিওটা অনেক বড় হইলো, আপনারা ধৈর্য সহকারে দেখছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি লাস্ট একবার দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম।